আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তো আশা করি সকলে ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে পবিত্র শুক্রবার, তো শুক্রবারে কি কি করলাম তো আপনাদের সাথে শেয়ার করি। তো এখন বাইরে চলে যাব। তো ফাইনালি আমি বাইরে চলে এসে দাঁত ব্রাশ করতেছি, দেখতে পারছেন। তো দাঁত ব্রাশ এবং মুখ টুক ধুয়ে তো আপনাদের সাথে দেখা হইতেছে। ফাইনালি ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে হইলাম। তো এখন যাবো হলো নাস্তা করতে আমাদের বাজারে। তো এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখেন সকালে কি সুন্দর ভিউ, আমিও দেখি এবং আপনারাও দেখেন। তো এটাই হলো সকালের ওয়েদার। তো দেখতেই পারতেছেন কি সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো এখানে চাঁদও দেখা যাইতেছে। তো আমি এখন হাইটে হাইটে চলে যেতে আমাদের বাজারে। তো এখানে যাই, তারপরে আপনাদের সাথে কথা বলতেছি। তো ফাইনালি চলে আসলাম বাজারে। বাজারে এসে তো দেখি যে ভাইয়া রুটি ভাজতেছে। তো ভাইয়াকে বললাম ভাইয়া 2টা রুটি দাও। তো ভাজতে দেখি এখানে টেবিল পরিষ্কার করতে। তো দেখি যে এর মধ্যে আমাকে রুটি দিয়ে দিয়েছে। তো খাবার খাই দেন, তারপর আপনাদের সাথে দেখা হইতেছে। ফাইনালি খাবার দাবার শেষ করে তো মোড় থেকে চলে আসলাম আমার এক বন্ধুর সাথে ঘুরতে। তো দেখতেই পাচ্ছেন বন্ধু পিছনে আর আমি সাইকেল চালাই চালাই ভিডিও করতেছি। যাই হোক, তো আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম 50। তো 50-এর এটা কোন জায়গায় সকলে একটু চিনে থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। তো এখানে নাইমা আমিও দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এখন বাসার দিকে চলে যাব। তো ফাইনালি চলে আসলাম বাসায়। তো বাসায় আইসা তো কোনো খাবার দাবার খাওয়া হয়নি। তো সকালে নাস্তা করছিলাম, তো এখন খাবার খাবো। তো আমার সামনে খাবার দেখতে পারতেছেন। তো এখানে মূলা শাক ভাজি এবং কচু এবং আলু দিয়ে রান্না হয়েছে হলো কুড়া মাছের তরকারি। তো খাবার দাবার শেষ করি তাই তারপরে দেখা হইতেছে। তো খাবার দাবার শেষ করে চলে যাইতেছে হলো মধুপুর। তো আমার কাকার সাথে তো কিছু কেনাকাটা করা লাগবে, বাজার সদাই নাই। তো এই কারণে তো মধুপুর যাই দেন, তারপর আপনাদের সাথে দেখা হইতেছে। তো এখন আমরা একটু প্রকৃতি ভিউ দেখতে থাকি। তো ভিউ দেখতে দেখতে চলে আসলাম হলো পাকিস্তান বাজার। তো এটার কেন পাকিস্তান বাজার নামকরণ হয়েছে সেটাকে আমি জানি না, যদি কেউ জেনে থাকেন সকলে একটু কমেন্টে জানিয়ে যাবেন। তো দেখতে দেখতে চলে আসলাম মধুপুর আনারস চত্বরের সামনে। তো এখানে মোটামুটি আকারে অনেক জ্যাম থাকে। তো আজকে তো শুক্রবার, তো মধুপুরের হাট সকলেই জানেন। তো মোটামুটি আজকে একটু জ্যাম থাকবে। তো বুঝতেই পারতেছেন এখানে কি পরিমাণ জ্যাম লাগে। যারা যারা এখানে আসছেন তারা বলতে পারবেন। যাই হোক, তো এখন আমরা চলে যাব বাজারের দিকে। তো ফাইনালি বাজারের দিকে চলে আসলাম। তো এই সাইডে হুন্ডা পার্ক করে তো বাজারের দিকে ঢুকতেছে, বুঝতে পারতেছেন। তো এখন যাব হলো গোস্তর দোকানের দিকে। তো ফাইনালি চলে আসলাম গোস্তর বাজারের দোকানে। তো দেখতেই পাচ্ছেন, তো এখানে হলো গোস্তর বাজার। তো ওই সাইডে হলো মাছের বাজার। তো এখানেও ভিড়, ওই সাইডেও ভিড় দেখতেই পারতেছেন। তো আমি প্রায় 2 কেজির মতো ভুড়ি কিনে নিলাম। তো আপনাদেরকে একটু দেখাই ভিতরে। তো দেখতেই পাচ্ছেন, তো এখানে ভুড়ি, তো এটার দাম হলো 700 টাকা। তো আমি বাজারে থেকে বের হয়ে চলে আসিল যেখানে হুন্ডা পার্ক করা হয়েছে। তো সেখানে তো আমার পিছনে দেখতে পারতেছেন সুন্দর একটি রেস্টুরেন্ট। তো এখানেও আসতে পারেন আপনারা। তো আমি যাই নাই, তো ইনশাল্লাহ আমি সামনে যাব তো সময় হলে। তো যাই হোক, তো এখান থেকে এখন আমরা বের হয়ে যাব। তো হুন্ডা নিয়ে বের হওয়ার আগে দেখি যে এখানে কি পরিমাণ জ্যাম লেগেছে। তো আমরা একটু ওয়েট করি। তো ফাইনালি আমি জ্যাম নিয়ে বের হয়ে গেলাম। তো আমার পিছনে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ অটো। তো আমার ইউটিউব চ্যানেলের নাম হলো এসকে সিফাত ভাই, সকলেই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আমরা এখান থেকে বের হয়ে দেন, তারপর আপনাদের সাথে দেখা হইতেছে। ফাইনালি চলে আসলাম হলো থানার মোড়। থানার মোড় থেকে অটো নিয়ে চলে যাইতেছে হলো বাসার দিক। তো বাসার দিকে যাইতেন, তারপর আপনাদের সাথে কথা হবে। তো যাই হোক, আমার এই অটোওয়ালা যেখানে নামাই দেওয়ার কথা তো সেখানে নামাই দেয় নাই। তো আমার নামাই দিয়েছে মেন রুটে। তো এখান থেকে কি করার আছে, হাইটা হাইটা যাইতে হবে। যাই হোক, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। তো বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে তো এখন মসজিদের দিকে চলে যেতেছি। তো আরেকটি কথা, আপনারা বলতে পারেন আজকে জুমার দিন তো আপনি গোসল করলেন না। তো আমি আগেই গোসল করে নিছি। তো মসজিদে যাইতেন, তারপর আপনাদের সাথে দেখা হইতেছে। তো ফাইনালি চলে আসলাম মসজিদে। তো মসজিদে আসার পর তো ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো ছোট ভাইয়ের সাথে অনেক কথা বলে নিলাম। তো এখন ওকে বললাম যে তুই একটু হাই দিতে। তো হাই দিয়ে দিল। এখন মসজিদে বয়ান করবো। তাও তোমরা শুকরিয়া আদায় করতেছ। তখন হাতগুলো বললো যে আল্লাহ তাআলা চাইতে পারো 40,000 বছর পরও দিতে পারো, ওনারা এই ক্ষমতা। কিছুক্ষণ পরে মুষলধারে বৃষ্টি শুরু হওয়া শুরু হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ এটা কেমন এলাকার না, আমার কাছে বইলা দিলা যে 40 বছর পর বৃষ্টি দিলা। এখন তো আমি এদের কাছে ফলসে করে গেলাম, আর তুমি এখনই মুষলধারে বৃষ্টি দিয়ে দিলা, আমি তো বিপদে করে গেলাম।
তো ফাইনালি নামাজ টামাজ শেষ করে এখন চলে যাইতেছি আমাদের পাশের গ্রামে মানুষ মারা গেছে, তো সেখানে তো আমি একা গেতেছি না, তো আমার পিছনে ভাই ব্রাদাররাও আছে। যাই হোক, তো আমরা সেখানে যাই, নামাজ টামাজ পড়ি, সকলেই তার জন্য দোয়া করবেন, সে যেন জান্নাতবাসী হয়। তো এখানে তাকে মাটি দেওয়া হবে, তো তার এটাই কবর। তো আমরা কিসের অহংকার করি, এই কবরের কিন্তু আমরাও যাত্রী হব একদিন। তো সকলকে হেদায়েত দান করুক, সকলেই বলি আমিন। তো আমাদের সাথে এবং আমাদের পরে যারা আসছে, তো কেউ জানাজার পায় নাই, তো সমস্যা নাই, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করে। তো যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।